লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলো রাহুল গান্ধীর হিন্দু মন্তব্য। গতকাল প্রধানমন্ত্রী বিজেপি এবং আরএসএসকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলো তার করা সেই মন্তব্য। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, এই বিষয়ে কি খবর রয়েছে? পাশাপাশি কংগ্রেসের প্রতিক্রিয়াও জানতে চাইব। দেখো মাধুরী, গতকাল রাহুল গান্ধী যখন তার ফার্স্ট লোকসভা বিরোধী দলনেতা হিসাবে বক্তব্য রাখছিলেন, সেখানে তিনি কিছু মন্তব্য করেছেন যেটা রাত্রিরে দেখা গেল এক্সপান্স করে দেওয়া হয়েছে। লোকসভা স্পিকার সেটাকে বিবরণী থেকে বাদ দিয়েছেন। সেখানে যে মন্তব্যগুলো বাদ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে হিন্দু ধর্মকে নিয়ে কারা প্রতিনিধিত্ব করে সে কথা তিনি বলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন কি বিজেপি, আরএসএস বা বিজেপি এমপি যারা বসে রয়েছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারাই শুধু হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করেন না, হিন্দু ধর্ম অনেক বড় এবং হিন্দু ধর্মের মধ্যে কোনো হিংসার জায়গা নেই। সে কথাগুলো রাহুল গান্ধী বলেছিলেন। এই যেখানে তিনি বিজেপির উপর অভিযোগগুলো করেছেন সেই পার্টটাকে স্পিকার বাদ দিয়ে দিয়েছে। আজকে কংগ্রেসের তরফ থেকে একই কথা বলা হচ্ছে যে রাহুল গান্ধী একটা সেকুলার হিন্দুত্বের কথা বলছিলেন, হিন্দু ধর্ম হলো সেকুলার। তিনি অযোধ্যার কথা বলেছিলেন, অযোধ্যা থেকে কিভাবে বিজেপি হেরেছে সে কথা তিনি বলেছেন। এবং রাহুল গান্ধী এরকম কোনো মন্তব্য করেননি যেটা কোনো রিলিজিয়নকে হেট করা, রিলিজিয়নকে মানে হার্ট করা হবে, এই কথাও কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। তবে আজকেও আমি দেখছি বিজেপি নেতারা বিশেষ করে অনড় রয়েছেন। রাহুল গান্ধী যে জায়গায় এই কথাগুলো বলেছিলেন সেটাতে তাদের আপত্তি রয়েছে। হিন্দু ধর্মকে তিনি হিংসক কেন বলেছিলেন, কিন্তু রাহুল গান্ধীর তরফ থেকে পাল্টা বলা হচ্ছে তিনি হিন্দু ধর্মকে বলেননি। যে হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করছে বিজেপি, আরএসএস বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে তিনি টার্গেট করে আক্রমণ করছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মকে তারা রিপ্রেজেন্ট করছেন সেটা সঠিক নয়, তারা হিংসক হিন্দু ধর্মকে প্রমোট করছেন, সেটাকে সমর্থন করা যায় না। সব হিন্দুরাই কিন্তু হিংসক হয় না, সে কথাও রাহুল গান্ধী তার স্পিচে বলেছিলেন। আজকে 5টার সময় মাধুরী প্রধানমন্ত্রী জবাব দেবেন। এই বক্তব্য যেটা চলছে ডিবেট, এখন দেখতে হবে প্রধানমন্ত্রী কিভাবে সেটাতে এটাকে বলছেন জবাবে। ধন্যবাদ বিজেন্দ্র। চোপড়া থেকে কোচবিহার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে 355 ধারা চান শুভেন্দু অধিকারী। রাজ্যে এখন 355 ধারা জারির সঠিক সময়, কেন্দ্রকে সুপারিশ করুন রাজ্যপাল। পশ্চিমবাংলায় প্র্যাকটিক্যালি গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিগত 1 দশকেরও বেশি সময় ধরে জুডিশিয়ারি একটা গুরুত্বপূর্ণ রোল নিয়েছে। অন্য কারোর কোনো ভূমিকা নেই, যে ভূমিকা অন্যদের নেওয়া উচিত যারা সাংবিধানিক বডি হোল্ড করছেন, কাস্টোডিয়ান। আমি সরি টু সে, উইথ হেভি পেন আমি বলতে বাধ্য হচ্ছি যে তাদের অনেক কিছু করার থাকলেও তারা করেন না। আমি মাননীয় গভর্নরকে বলবো কালকে ফিরে এসে তিনি সরাসরি যেন সেন্ট্রাল গভর্নমেন্টকে লেখেন যে পশ্চিমবঙ্গে 355 করে মমতা ব্যানার্জি ভোটে জিতেছেন 21 সালে, তার নির্বাচন 26-এ আছে, তাকে 26 অবধি মুখ্যমন্ত্রী থাকতে দেওয়া হোক। তার অর্থনৈতিক প্রশাসনিক ক্ষমতায় হাত দেওয়ার দরকার নেই, কিন্তু তার কাছ থেকে পুলিশটাকে কেড়ে নেওয়া হোক। দিস ইজ দ্য হাই টাইম। 355 রেকমেন্ড করে উপদ্রুত ঘোষণা করে মণিপুরের মতো সমস্ত থানাগুলোকে নিয়ে নেওয়া উচিত এবং এখানে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার নিয়োগ করে দেওয়া উচিত। যেমন মণিপুরে এক্স ডিজি সিআরপিএফ কুলদীপ সিং আছেন, এখানেও কোনো কম্পিটেন্ট অফিসার যারা কাশ্মীর থেকে শুরু করে অনেকগুলো অপারেশনে সাকসেস হয়েছেন, তাদের মতো কাউকে এখানে ল অ্যান্ড অর্ডারের অ্যাডভাইসার করে, পার্টিকুলারলি আমাকে নাম চাইলে আমি দিয়ে দেবো, 40 থেকে 50টা পুলিশ স্টেশন এরিয়া এখানে ল অ্যান্ড অর্ডারকে পুরো সিজ করে নেওয়া উচিত। কারণ 355 অ্যাজ এ হোল রাজ্যে লাগানো যায় না, কতগুলো পার্টিকুলার এরিয়াকে মার্ক করে লাগানো যায়। সে মার্ক করে লাগানোর মতো ফিট কেস পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে। তাই গভর্নর সাহেবকে বলবো উইথ স্পেসিফিক রেকমেন্ডেশন, আপনি চাইলে পারেন, ইউ আর দ্য কনস্টিটিউশন হেড অফ দি স্টেট, আপনি প্রপার রেকমেন্ডেশন কালকে ফিরে এসে করুন, আমরা আপনার সাথে আছি।